আমরা সুন্নিরা আল্লাহর দয়াও মানি, রসুলের দয়াও তাও আবার কোরআনে পায়া মানি। কোরআনে না পাইলে মানতাম না, কথা কয় না, কোরআন হাদিসে পায়া মানি। আর এই ব্যাককলেরা যেই কথা কোরআনও নিষেধ করেছে, হাদিসও নিষেধ করেছে, বান্দরা সেই কথা কয়। এটার কারণটা কি? কারণটা কি? কারণ অন্য কিছুই নয়, কারণ হলো আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে সূরাতুল মুনাফিকুন, এই সূরাতুল মুনাফিকুনের মধ্যে রব্বুল আলামিন প্রায় 100 পৃষ্ঠা মুনাফিকদের নামে একটা সূরা আছে, মুমিনদের নামে একটা সূরা আছে, কাফেরদের নামে একটা সূরা আছে। মুনাফিকরা কত খারাপ এই আলোচনার মধ্যে আপনারা বুঝতে পারবেন। কাফেরের নামে একটা সূরা আছে 6 লাইন, মুনাফিকের নামে সূরা আছে 11 লাইন। আল্লাহ বুঝায় দিল কাফেরের থেকে মুনাফিক অনেক খারাপ। শুধু তাই নয়, কাফেরের নামে সূরার লাইনের সংখ্যা হইল 3 লাইন, আর মুনাফিকের নামে সূরার লাইনের সংখ্যা হলো 19 লাইন। আমার আল্লাহ বুঝায় দিল দুনিয়ার মানুষরে, ওরে দুনিয়ার মানুষ, মুনাফিক এতই নিকৃষ্ট, মুনাফিক এতই খারাপ, মুনাফিক এতই বাজে, আমি আল্লাহ কোরআনুল কারীমে তোদেরকে জানায়া দিলাম। কাফেরের সূরা 3 লাইনে শেষ করে দিলাম, ওদের কথা আর বলা লাগে না। কাফেরদের আলোচনা করতে যে লাস্টে বলেছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোদেরটা লইয়া তোরা থাক, আমার ঈমানদারদেরটা লইয়া ঈমানদারেরা থাক। আর মুনাফিকদের ব্যাপারে রব্বুল আলামিন বললেন ইদা জাআকাল মুনাফিকুনা কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। বন্ধু গো, আপনার নূরানি কদম মোবারকে মুনাফিকরা যখন আসে, আয়েশা বলে কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। আমার আল্লাহ কা বন্ধু গো, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আমি আল্লাহ তো জানি আপনি আমি আল্লাহর রাসূল। কিন্তু একটা কথা অন্তর মোবারকে মনে রাখবেন। কোন কথা গো? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা যেই সাক্ষী দেয়, যেই কথা বলে, এরা হইল মিথ্যাবাদী। এই জন্য কক্সেস বাজারের কথাটা একটা মিথ্যা কথা, কথা কয় না কা? কারণ আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মানুষ কোনদিন ইমানদার হতে পারে না। এর সুরতের মানুষ সেই 1400 বছর আগেও ছিল, 1400 বছর আগেও এই সুরতের মানুষ ছিল। কই যাবে, কই যাও? হ্যাঁ গাড়ি বিছে তো কিসে এটা বলুন কি ও দে তোকে লাগে কিন্তু একটা হয়ে যাবে কিছু একটা দে। আব্বা জানদারে আমার হারেসের কথা কি কমু, আমি গত 6 মাস আগে মনে হয় মহাসিনরা ছিল না, তো আমি এসে রেস্ট করছি। দেখলাম এই একটা পুকুর আছে, অনেক পানি নেই, মাছ দৌড়াদৌড়ি করতে লোভ লেগে গেছে। মাছ যদি দৌড়াদৌড়ি করে, আর এই মাছ ধরে যদি বাজিয়া খাওয়ান যায়, এটা অন্যরকম না? মালা গোলামালা কথা পায়, গোলামালা না তোমার কথা পায়। এই মাছ একদিক থেকে আর একদিক দৌড়ায়। তাই আমি হারেসের যে গেলাম, হারেসে পুকুরটা কেমন, তাই কেমনে কি করি, মাছ তো কারণ হারা মাছটা পাল্টাছে, কিন্তু আমার তো লোভ লাগতেছে তাজা মাছ। কিন্তু দেখেন এই যে ওমানে গেলাম, ওমানে যাওয়ার পরে রাজ্জাক ভাই এই রাউজানের আমার তাজা মাছ খাইতে মন চায়, হুজুর তাহলে বর্ষি দিয়া ধরিয়া খাওয়া, তাও আমার সাগরের মাছ। তা সাগরের মাছ এত মাছ জমা হয়েছে, বর্ষির আদার খাওয়া, বর্ষি বুঝেন তো না, বর্ষির আদার খাওয়ার জন্য আদা না কি দিয়া জানি বসিরা ফেলায়, আর মনে হয় আধা মিনিটও না মাছ একটা দিলে উড়ায়। হুজুর এই মাছই আমরা খাবো। এই কথা ওমানের কথা মনে হয়েছে আমার, মনে হয় করে হারে স্যার আর কই না, হালকা বাজান দড়ি দেই। আমি নাও করি না, হও করি, লজ্জা লাগে না, নাও করি না। যেমন একটু আগে মহাসিনটা কয়েছি, তারপর যদি বাসে তাহলে 2-4 প্যাকেট দিয়া দিও, ডাইরেক্ট কইতারি যে তারপর আর দিচ্ছি। তারা জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা। তা হারেস আমি দেখছি মোটামুটি চালাক আছে, তা আমি আর কিছু কই না, ও বুঝে লেছে। বাড়িতে যাই কিলিগা জাল নয় আমাকে মাছ তো
ওই আর কি পাগল, আমার বই নেই, ওর আম্মা তো আমার বোন, কথা কয় না, আমার বোন মুরব্বী, প্রায় মনে হয় 60-70-80 বছর হয়ে যাবে প্রায়। এখন আমি বললাম, হারেস অর্ধেক তোমাদের অর্ধেক মাছ কিন্তু হবো, আমি বাক করতেছি, আমি যা করে খোলা অর্ধেক তোমাকে অর্ধেক আমার। কিন্তু আমার বইনে খবর পড়ে, বলতে মনে হন্তাছে, বইনে খবর পড়াইছে খবরদার হারেস একটা মাছ যেন আমার বাড়িতে না আসে, কারণ নিয়ত করে ধরছো হুজুরকে মাছটা দিবা। আল্লাহ আমার বোনকে সুস্থতার সাথে হায়াতে তৈবা দান করুন। আব্বা জানদারে আমার, এই লোক কোনোদিন ইমানদার হতে পারে না, কারণ এর মতো সুরতের মানুষ সেই 1400 বছর আগেও ছিল। 26 পাড়ায় আল্লাহ প্রমাণ করলেন, আমার কাছে নয়, মাওলানা গোলাম মাওলার কাছে নয়, আমার ছেলে মাওলানা আমিরুল ইসলাম ওয়ালির কাছে নয়, আমার আদরের ছোট ভাই সোরাব জালালির কাছে নয়, অন্য কোন পীর মাশায়েখের কাছে নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদেরকে জানিয়ে দিলেন একজন বেয়াদবে রাসূল। কি রাসূল? একজন গুস্তাখে রাসূল, হাবিবের সাথে বেয়াদবি করেন না মানুষ। দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, এই অবস্থায় আমার হাবিবের নুরানি কদম মোবারকে যায়। এই তোমাদের আমার দরবারের অনেক না কিছু আলেমদের জবানে তোমাদের শুনি, নবীজির কোনো ব্যাপারে তোমরা মোবারক বলো না, এটা আমার কিন্তু মাইন্ডে লাগে। তাফসিরে জালালাইন শরীফে সূরা আহজাবের হাসিয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, নবীজির প্রত্যেকটা জিনিসকে মোবারক বলতে হবে, যদি মোবারক বলা না হয় কুফরি হয়ে যাবে। নবীজির এই জন্য আমরা সুন্নিরা পায়খানাকে পায়খানা বলি না, পায়খানা মোবারক বলি। আমরা অনেক সময় আমার দরবারের আলেমরা আমি দেখি তোমাদের মধ্যে অনেক সময় স্লিপ কেটে যায়, তোমরা মাথা বলো, না মাথা মোবারক বলতে হবে, হাত বলা যাবে, হাত মোবারক বলতে হবে, কারণ প্রায় 700 বছর আগের ফতোয়া, তাও কি যিনি 70 বার আমার নূরের নবীকে দেখেছেন তিনি ফতোয়া দিয়েছেন। এগুলো মাথায় রাখবা বাবা। এক কথায় মানুষ অনেক উপরে উঠে যায়, আবার এক কথায় মানুষ অনেক নিচে নেমে যায়, কথা কন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদম দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ, একবার সুরতে মুসলমান, কিন্তু মুনাফিক, ভিতরে মুনাফিকের কোনো অভাব নাই। ওই বেদবরা হাবিবের নুরানি কদম মোবারকে গেলেন, যায় বলতেছেন, ক্বালাতিল আরাবু আমান্না, ও নবী আমরা ঈমানদার। আমার আল্লাহ জিবরাইল রে, এই মুনাফিকদেরকে ছাড় দেওয়া যাবে না। বললাম তুমিনু, আমি আল্লাহ বলে দিলাম বন্ধুর কাছে সংবাদরা পৌঁছাও, আমার হাবিবের মেসেজ দিয়ে দাও, আমার বন্ধুরে জানিয়ে দাও। বললাম তুমিনু, সুরতরা মুসলমানের, কিন্তু এদের ঈমান নাই। কি নাই? কি নাই? ঈমান নাই। কোথায় পাইলাম এই কথা? কোরআনে পাইলাম। সূরার নাম সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন, কুল্লাম তুমিনু, এদের একজনেরও ঈমান নাই। তবে 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 যেটা এই বেদবের হয়েছে, ওয়ালাকিন কুলু আসলামনা, তবে এরা আনুগত্য প্রকাশ করেছে। এই লোকটাও শুরুতে কিন্তু ওই রকমই হয়েছে, কথা কয় না, শুরুতে ওই রকমই হয়েছে। রব্বুল আলামিন বললেন, তবে ওয়ালাম্মা, সুরতরা যদিও তাদের মতো হয়েছে, আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কিন্তু এই বেদবদের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। পরের শব্দে রব্বুল আলামিন বললেন, কেমনে ঈমান প্রবেশ করবে? এখন আমি আল্লাহর পরামর্শ শোনো। রব্বুল আলামিন বললেন, ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহরে মানবে, আমার রাসূলকে মানবে, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, তারা যে আমল করবে এই আমলের বিনিময় একটুও কম দেওয়া হবে না। শর্তটা কি? যারা আল্লাহরে মানবে, আমার আল্লাহকে শুধু আমারে মানলে চলবে না, যারা আমার রাসূলকে মানবে। অথচ কত 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 কষ্টের কথা মনে হয়ে গেল, আমরা নূরের নবীকে মানতে পারলাম না। কেমন ভাবে? কারণ সেই আগত বছর না তার আগের বছর বলে গেল, এই মানুষটাই বলে গেল নবী নাকি লেখাপড়া জানতেন না, নাউজুবিল্লাহ। অত
রব্বুল আলামিন বললেন রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। লেখাপড়া না জানলে নূরের নবী তেলাওয়াত করবে কেমনে? আব্বা জান্নারে, বাবা জান্নারে, আমার বাজান মাওলানা গোলাম মাওলারে ভট্টুরি মাদ্রাসার প্রিন্সিপাল বানিয়ে দিলেন। কেন বানাইছেন? লেখাপড়া না জানলে বানাইতেন নি বাবা। আল্লাহ বলতেছেন কিতাব আমার, কিন্তু আমি আল্লাহ তেলাওয়াত করব না। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আমার কোরআন আমার কিতাব তেলাওয়াত করবে আমার নূরের নবী। তাইলে নূরের নবী লেখাপড়া জানে কি জানে না? আব্বা জানলা শুধু তাই নয়, ওই আল্লিমুহুমুল কিতাবা, আমার আল্লাহ আরো বললেন বেদবটাই কইল কি, তবে এক গুমর আমি আল্লাহ ফাঁক করে দেব। নজুলে খাস হুকুমে আম রব্বুল আলামিন পরের শব্দে বললেন ওই আল্লিমুহুমুল কিতাবা, কিতাব আমার শিক্ষা আমি আল্লাহ দেব না। ওই আল্লিমুহুমুল কিতাব শিক্ষা দিবে আমার মদিনার কামলিওয়ালা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এলেমই আমার বন্ধু কিতাবই শিক্ষা দিবে না, ওয়াল হিকমা, জ্ঞান সৃষ্টির মালিক আমি রব্বুল আলামিন, কিন্তু শিক্ষা আমি রব্বুল আলামিন দেব না। ওই হিকমতটাও জ্ঞানটাও আমার হাবিবুল্লাহ শিক্ষা দিবে। শুধু তাই নয়, তোমরা বান্দা বান্দি আমার তাজকিয়া নফস আমি করব না, আমার বন্ধুর দায়িত্ব দিয়ে দিলাম ওই যাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবেন আমার নূরের নবী। মারহাবা কি বলা যায় না? এই জন্য আমি গজলে লিখি আর লিখতেই থাকবো। কোরআন হাদিসের এবারতের অর্থ আমি লিখে ওদেরকে জানাইয়া দেই। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না, নবীকে সালাম না দিলে নামাজ হয় না। আব্বা জান্নারে আমার আল্লাহ বলতেছেন লা ইয়াকওয়াইন তুতিউল্লাহ, যারা আমি আল্লাহর ইতাআত করবে, ওয়া রাসূলহু, এবং আমার রাসূলের ইতাআত করবে, আল্লাহ বলতেছেন লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইয়া, তাদের আমলের বিনিময় একটুও কম দেওয়া হবে না। তাইলে আল্লাহ বলছেন আমারে মান্না রাসূলের মান্না যারা আমল করবে, একদল বেদ্যব আছে আল্লাহরে মানে হাবিবের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ বুঝে দিলেন তাদের আমলই হবে না। ঠিক কি না? হাত তুলে দেখা। এই পাগলা তিতা মিলা বোঝে, কইতে লাগছিলাম পাগলা তিতা মিলা বোঝে, এটা বোঝে। আলহামদুলিল্লাহ। ওদের ব্যাপারে তো আসে দু তুবরাইনি, দু তিমরাইনি, আমলুকির জান্নাহ। ও মুআয ইবনে জাবাল, একটা খবর শুনবা? কুলতু বালা, হ্যাঁ শুনতে চাই, হ্যাঁ কুলতু বালা শুনতে চাই। আর শুনেন, হ্যাঁ শুনতে চাই। তাহলে শোনো, আমলুকির জান্নাহ, জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে জানো? ইবনে মাজাহ শরীফের হাদিস। জান্নাতের প্রেসিডেন্ট হবে কারা জানো? পীর তো অনেক আছে বাংলাদেশের জমিনে, আছে না? কয়েকদিন আমি পরশুদিন আমি বাইরে ঘরে রেস্ট করছি, শুনলাম এক পীর সাহেব কোন মাদ্রাসা দিয়ে, মাদ্রাসা নামও কম না, পীর সাহেবের নামও কম না, 22 লাখ টাকা দিব। এদিকে তাহার ব্যাংকে ঢুকে, আর এই পীর সাহেব কোন পীর সাহেব? হ্যাঁ বলে 22 লাখ টাকা বলে পালাই দিব মাদ্রাসার লেগে। এগুলো বলা খবর তো আমার কাছে আছে। মারহাবা কয় না? আমার পোলা তো মাঝে মাঝে আমার কয়, আমার বাচ্চারা এই সবুজ টুপি এলো আমার বাচ্চা, এই বাচ্চারা কয় বাজান বোঝে না। আমি বলে বুঝি না, বাজান বোঝে না। নাইলে একটা কথা, ইনকাম করবার জায়গা কিনবো, ইনকাম করবার জায়গা কিনবো, ইনকাম করবার জায়গা কিনবো, আবার বারবারই কয় অ্যাকাউন্ট যে চেক করে আমার টাকা নেই, অথচ লক্ষ লক্ষ টাকা তার পকেটে প্রতি মাসে আসে। আমি বলে বোকা,
কিন্তু দুনিয়াবি হালতেতে বোঝা যায় আমি বোকা। আমার এত বড় অ্যাকাউন্ট, আমার সন্তান তোমরা যারা আমার আল্লাহ বানিয়েছে, আমার নাতি নাতনি যারা আসতেছে কিয়ামত পর্যন্ত যারা এই দরবার ভুক্ত হয়ে যাবে, আমার অ্যাকাউন্টে এত টাকা, এত হাজার হাজার লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন টাকা আল্লাহ হাওলাত চাইছে। আকিরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ কর্জে হাসানা চেয়েছে, আমি শুধু হাওলাত দিতেছি, আমি এই বিনিময় এই দুনিয়ার মধ্যে চাই না, তোমাকে সহ কিয়ামতে চাই। কেন এটা বলছি? মসজিদে নববী শরীফের জায়গাটা এটা কিন্তু দুইটা এতিম বাচ্চা মসজিদে কুবা শরীফ বানায়া নূরের নবী মসজিদে নববী শরীফ বানানোর জন্য আসলেন। জায়গাটা বড় নূরের নবীর পছন্দ হয়েছে। সাহাবা আজমাইন আনসারীদেরকে বললেন জায়গাটা কার? আনসারীরা বললেন ওই যে দুইজন ছোট্ট ছোট্ট বাবু, ওরা দুইজন এতিম মানুষ, আপনার সাহাবী ছিল, ওর বাবা সে ইন্তেকাল হয়েছে, বাবু দুইটারে ডাকো, ও বাবুরা বাবুরা তোমাদের এই জায়গা নাকি তোমাদের দুইজন এতিম বাজানের? না, আমাদের জায়গা, আমার মাও ভাগ আছে, ওই জায়গাটা বিক্রি করবানি, আমি মসজিদে নববী শরীফ বানাবো। বাচ্চা দুইটা কয় তাহলে আম্মার কাছে জিগাই, কয় জোর দৌড় মারো। এমন দৌড় মারছে দুই ভাই, কার আগে কে যেতে পারে, কারণ নবী জায়গা কিনবে, আমার নূরের নবী জায়গা কিনবে কার? আর অথচ আমার শরীয়তপুরের কথা তো শুনছেন, আমি মাদ্রাসার লিগে জায়গা কিনবো, আমি বলছি 25 থেকে কম পক্ষে 2000 টাকা বেশি দিব। হ্যাঁ, আমার কাছে ডাবল স্যার, কি স্যার? আমার আত্মীয়, আবার আমার আত্মীয়, জায়গার দাম 22,000, আমার কাছে চাইছে 42,000। আমি মাদ্রাসার মাহফিল বলছি। এখন বাচ্চা দুইটা দৌড় মারছে, মায়ের জীবনে এইরকম দৌড় তো কোনোদিন তোমাদেরকে মারতে দেখি নাই, আজকে কেন এত জোরে দৌড় মারছ? বাচ্চা দুইটা কয় মা, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সংবাদ জানানোর জন্য আর নবী আমাকে জায়গা কিনতে চায়। মা কয় যায় বলো বিক্রি হবে। কি হবে? বিক্রি হবে। আবার দৌড় মারছে, কার আগে কি যায় খবরটা পৌঁছাবে? নবী জায়গা বিক্রি হবে। সুবহানাল্লাহ। ঠিক আছে যাও, কত টাকা দাম জিজ্ঞাসা করে আসো। দাম বলছে, টাকা কবে নিবা? মা বলছে নূরের নবীকে বলে দিও, বলে দিও জায়গা বেচলাম দুনিয়ায়, দাম নিব আখিরাতের ময়দানে। কি বুঝলি বেটা? আমি ওই এতিম দুইটার বাস্তা দলের মানুষ। মারহাবা কর। আল্লাহ কোরআনে বলছেন, আমার বাবা আছে না, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, সূরা মুজাম্মিল মনে হয়, ওয়াকরিদুল্লাহ, মুজাম্মিল, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ বলছেন আমাকে, আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার জন্য দিতেছি। আম্মা কইছে জায়গা বেচছে দুনিয়ায় মদিনাতুল মুনাওয়ারায়, জায়গার দাম এখানে নিবে না, তো আমি জমা রাখতেছি এখানে, দাম আমি আল্লাহর দরবার থেকে এখানে নেব না, আমি নেব যেই দিন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন একবার দৌড় মেরে একদিকে যাবে, আর একবার দৌড় মেরে আরেক দিকে যাবে। আল্লাহ বলবেন বন্ধু আর দৌড়াবেন না, আপনি গেলেই তো যাদের জন্য জাহান্নাম তৈরি করেছি এদেরকে শাস্তি দিতে পারবো না, কারণ আপনার উম্মতের আশিকদের এক ফোঁটা চোখের পানিতে আমার জাহান্নাম 500 বছর রাস্তা দূরে চলে যায়, আর আপনি যদি আগাম আমার জাহান্নামের আগুন নিবেই যাবে, আযাব দিব কেমনে? সুবহানাল্লাহ কি বলেন না?